আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এয়ার পলিউশন যে প্যারাগ্রাফটা রয়েছে সেইটা শেয়ার করব। এখানে খুবই চমৎকারভাবে আমি তোমাদের জন্য এয়ার পলিউশনের উপরে অর্থাৎ বায়ু দূষণের উপরে একটা প্যারাগ্রাফ লিখেছি। এখন সেটা ইনশাল্লাহ আমরা দেখব। এর পূর্বে আমি তোমাদের সাথে আরও অনেকগুলো প্যারাগ্রাফ শেয়ার করেছি। তোমরা যারা আমাদের এই যে চ্যানেল এসেনশিয়াল স্টাডি 360 এখানে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখো, এখানে ক্লাস 9-10 যে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমরা এখান থেকে পাবে। আর অনেকগুলো প্যারাগ্রাফ আমি এখানে শেয়ার করেছি, ঠিক আছে, প্যারাগ্রাফ। আর এখানে তোমরা 9-10 জন্য এই যে এখান থেকে এই প্লেলিস্টটা দেখতে পারো, ঠিক আছে। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ এখানে রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আজকের এই ক্লাসে আমরা এয়ার পলিউশন যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা ইনশাল্লাহ দেখব। দেখো, শুরুতে তোমরা এভাবে লেখাটা শুরু করবা, এয়ার পলিউশন হ্যাপেন মানে ঘটা। এয়ার পলিউশন ঘটে হোয়েন হার্মফুল গ্যাসেস, স্মোক অ্যান্ড ডাস্ট মিক্স উইথ দ্য এয়ার। যখন ক্ষতিকর গ্যাস, ধোঁয়া এবং ময়লা বা ধুলা মিক্স হয় বা মিশে উইথ দ্য এয়ার, বাতাসের সাথে, তখনই মূলত এয়ার পলিউশনটা ঘটে। তাহলে এয়ার পলিউশন হ্যাপেন্স হোয়েন হার্মফুল গ্যাসেস, স্মোক অ্যান্ড ডাস্ট মিক্স উইথ দ্য এয়ার। মানে এয়ার পলিউশন ঘটে তখনই যখন গ্যাস, ক্ষতিকর গ্যাস, ধোঁয়া, তারপরে ধুলা বাতাসের সাথে মিশে তখন। ফ্যাক্টরিজ, কার্স অ্যান্ড বার্নিং ফিউলস লাইক কয়েল অ্যান্ড অয়েল রিলিজ টক্সিক স্মোক মেকিং দ্য এয়ার ডার্টি। বলা হচ্ছে ফ্যাক্টরিজ মানে শিল্প কারখানা, কার মানে কার গাড়ি বা যানবাহন, অ্যান্ড বার্নিং ফিউলস এবং জীবাশ্ম পোড়ানো। যেমন কোন কোন জীবাশ্ম? কয়েল অ্যান্ড অয়েল, কয়লা এবং তেল। এইটা যে পোড়ানো, এই জিনিসগুলা রিলিজ করে বা ছাড়ে টক্সিক স্মোক, বিষাক্ত ধোঁয়া, এবং এইটা মেকিং দ্য এয়ার ডার্টি, বাতাসকে দূষিত বা নোংরা তৈরি করে। যখন ফ্যাক্টরি থেকে, তারপর যানবাহন বা কার গাড়ি থেকে, অথবা কোনো একটা জীবাশ্ম পোড়ানোর মাধ্যমে, সেটা হতে পারে কয়েল পোড়ানো অথবা তেল পোড়ানো, এই জিনিসটা বিষাক্ত ধোঁয়া ছাড়ে এবং এইটাই মূলত বাতাসকে ময়লা বা নোংরা তৈরি করে। ব্রেথিং পলিউটেড এয়ার ক্যান কজ লাংস ডিজিজ। এবং এই যে দূষিত যে বাতাস, এটা যখন আমরা ব্রেথ মানে শ্বাস প্রশ্বাসে নিচ্ছি, এইটা নেওয়াতে ক্যান কজ লাংস ডিজিজ, আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের রোগ তৈরি হতে পারে। তারপরে অ্যালার্জি হতে পারে অ্যান্ড আদার হেলথ প্রবলেমস, এবং অন্যান্য শারীরিক যে সমস্যা সেগুলো তৈরি হতে পারে যখন আমরা এমন দূষিত বাতাস শ্বাস প্রশ্বাস হিসেবে আমরা নিয়ে থাকি তখন। ইট অলসো হার্মস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, এবং এইটা আরও আমাদের যে গাছপালা অথবা প্রাণী রয়েছে, পশু পাখি, তাদেরকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। টু প্রডিউস এয়ার পলিউশন কমাতে উই শুড ইউজ, এই যে এই পর্যন্ত দেখো কি কি মানে ক্ষতি হয় সেইটা। এখন এয়ার পলিউশন কিভাবে আমরা রোধ করতে পারি বা কমাতে পারি, বলা হচ্ছে টু রিডিউস এয়ার পলিউশন কমাতে উই শুড ইউজ ফ্রেন্ডলি ফিউলস, আমাদেরকে জ্বালানি হিসেবে মূলত একেবারে পরিবেশ বান্ধব কিছু জিনিস রয়েছে সেগুলা জ্বালানি হিসেবে নিতে হবে। প্লান্ট মোর ট্রিজ, বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। অ্যান্ড অ্যাভয়েড ইউজিং ওল্ড অ্যান্ড স্মোকি ভেহিকেলস, এবং আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে চলতে হবে ব্যবহার করা থেকে কি জিনিস? যেগুলার অনেক বয়স অথবা অনেক ধোঁয়া ছাড়ে এমন ভেহিকেলস বা যানবাহন ব্যবহার করা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ফ্যাক্টরিজ শুড ইউজ ফিল্টার্স, এবং ফ্যাক্টরিজ মানে কারখানা, এই কারখানার উচিত ব্যবহার করা ফিল্টার। কেন? টু কন্ট্রোল স্মোক, ধোঁয়া কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে কারখানার বা ফ্যাক্টরির ফিল্টার ব্যবহার করা উচিত। অ্যান্ড পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট টু রিডিউস পলিউশন ফ্রম কার্স, এবং মানুষের উচিত ইউজ করা বা ব্যবহার করা পাবলিক যানবাহন রয়েছে সেইগুলা, টু রিডিউস কমাতে, দূষণ কমাতে, ফ্রম কার্স মানে কার বা যানবাহন থেকে দূষণ কমানোর জন্য মানুষের পাবলিক ট্রান্সপোর্ট কি এটা তো তোমরা জানো, সেই পাবলিক ট্রান্সপোর্ট মানুষের ব্যবহার করা উচিত। তো এই হচ্ছে মূলত এয়ার পলিউশনের উপরে একটা
খুবই চমৎকার প্যারাগ্রাফ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।